আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়াইদা হুয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তোমাদেরকে যখন সালাম দেওয়া হয়, সেই সালামের উত্তর তোমরা উত্তমভাবে দেবে, জ্ঞাত বরাবর দেবে। হাদিস শরীফের মধ্যে তার ব্যাখ্যা করছেন, অর্থাৎ কেউ যদি তোমাকে আসসালামু আলাইকুম বলে, তখন তুমি তাকে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু বলবে। এটা হলো উত্তমভাবে সালামের জবাব। আর বরাবর হলো, যদি আসসালামু আলাইকুম বলে, তখন তুমিও ওয়ালাইকুম সালাম বলবে। এটা হলো বরাবর জবাব। আর সালাম দেওয়াটা সুন্নাতে মুআক্কাদা, জবাব দেওয়াটা ফরজে কিফায়া। শুনে মতো সব জবাব দেওয়াটা ওয়াজিব। শুনে মতো সালামের জবাব দেওয়াটা ওয়াজিব। আর বড় করে সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া ফরজে কিফায়া। কেননা ফরজে কিফায়া, এটা তো ফরজে আইন হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু যদি এক জমাতের মধ্যে একজন সালাম দেয়, জমাতের পক্ষ থেকে যদি তার উত্তর একজন দেয়, সবাইয়ের পক্ষ থেকে তা আদায় হয়ে যাবে। যেমন নাকি আমরা জানাজার নামাজ যদি পুরা পাড়ার পক্ষ থেকে যদি কয়েকজন যদি কী করে জানাজার নামাজ পড়ে, তখন সবার পক্ষ থেকে ফরজে কিফায়া আদায় হয়ে যায়। তাই সালাম এত বড় একটা পদ্ধতি আমাদের ইসলাম ধর্মের মধ্যে, যা কোনো ধর্মের মধ্যে নেই। কারণ একটি সালামের মধ্যে 3টি সোয়াব, 30টি সোয়াব, আর তার 3টি দোয়া, 3টি সোয়াব। আসসালামু আলাইকুম, দেখেন কোনো ধর্মের মধ্যে এরকম নেই। আমাদের ইসলাম ধর্মের মধ্যে যে আছে 3টি দোয়া, 30টি সোয়াব, আর রাসূল ইসলামের সুন্নত। 3টি দোয়া, আসসালামু আলাইকুম, তোমাদের উপর আল্লাহ তাআলার সালামতি শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহ, আর আল্লাহর রহমত নাযিল হোক। ওয়া বারাকাতুহু, তোমাদের আয় রোজগারের মধ্যে, তোমাদের ক্ষেত ফসলের মধ্যে বরকত নাযিল হোক। 3টি দোয়া আর 30টি সোয়াব। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, আসসালামু আলাইকুমের মধ্যে 10 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহর মধ্যে 10 নেকি, ওয়া বারাকাতুহুর মধ্যে 10 নেকি। সেই জন্য পুরা সালাম যা আমাদের খুশি ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হয়, অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, এটা হলো পূর্ণ সালাম। আমরা যে সাধারণত সালাম দিই, আমরা 10টি নেকি পাই, কিন্তু আর 30টি আর 20টি নেকি থেকে আমরা হারুন যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রাসূল ইসলাম বাক করে দিয়েছেন, আসসালামু আলাইকুমের মধ্যে 10 নেকি, ওয়া রাহমাতুল্লাহর মধ্যে 10 নেকি, ওয়া বারাকাতুহুর মধ্যে 10 নেকি। সেই জন্য আমরা যেমন নাকি পরিপূর্ণ সালাম দেওয়ার এবং জবাব দেওয়ার কী করি, আমরা চেষ্টা করি। দেখেন ইসলাম ধর্মের মধ্যে যে সালামের প্রথা আছে, এটা কোন ধর্মের মধ্যে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আমাদের এখানে অন্য জাতির দেখা দেখি সালাম দেওয়ার জায়গায় কদমবুসি করে। কদমবুসি, এটা কদমবুসির মধ্যে, আচ্ছা, কদমবুসির মধ্যে কিছুই নেই। কদমবুসির মধ্যে কিছুই নেই। কদমবুসি একটি হিন্দুয়ানি প্রথা, হিন্দুয়ানি রসম। সেই জন্য সেটা থেকে বিরত থাকা আমাদের
প্রয়োজন। আমরা যেমন সেখান থেকে সেটা থেকে বিরত থাকি, কদমকুচি থেকে। কদমকুচি এটি হিন্দুয়ানি প্রথা, এটু আমাদের প্রথা নয়, আমাদের মুসলমানদের প্রথা নয়। আজকে আমার জন্য দোয়া করবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। এই মাহফিলের মধ্যে যা কথাবার্তা হয়েছে ইয়া আল্লাহ এই কথাবার্তাকে আল্লাহ কবুল করে দেন। ইয়া আল্লাহ এই মাহফিলকে হেদায়েতের ওসিলার জরিয়া বানিয়ে দেন। ইয়া আল্লাহ এই মাহফিলকে হেদায়েতের জরিয়ার ওসিলা বানিয়ে দেন।